আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত কোচ হয়ে বাংলাদেশে এলেন জিম্বাবুয়ের তাতেন্দা তাইবু। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান। সফরকারীরা অনেক চিন্তা ভাবনা করেই মোস্তাফিজের বিরুদ্ধে সফলতার সূত্র আবিষ্কার করতে পারছে না। টানা ৩ জয়ের পর চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগাররা হেরে গেলেও যথারীতি অপ্রতিরোধ্য ছিলেন মোস্তাফিজ। লো স্কোরিং ম্যাচে ৪ ওভার বল করে ফের মাত্র ৯ রান খরচ করে মোস্তাফিজ স্বীকার করেন জোড়া উইকেটও। এই পিচেই ঝড়ো ইনিংস খেলা ড্যান ক্রিশ্চিয়ান পর্যন্ত মোস্তাফিজকে পরাস্ত করতে পারেননি। তার মতে মোস্তাফিজের বল আফগান লেগ স্পিনার রশিদ খানের বোলিংয়ের গতিময় সংস্করণ। মোস্তাফিজের বল খেলা প্রায় অসম্ভব উল্লেখ করে ক্রিশ্চিয়ান বলেছেন, মোস্তাফিজকে সামলানো প্রায় অসম্ভবের কাছাকাছি। এটা গতিময় রশিদ খানের বল খেলার মতো। চতুর্থ ম্যাচের আগে তার বল কিভাবে খেলবো এ নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। সামনের পায়ে খেলবো নাকি পেছনের পায়ে, অফ সাইডে নাকি লেগ সাইডে। বল এত নিচু হয়, এত ওঠানামা করে, কেমন যে হবে তা বোঝার উপায় নেই। কোন বল টার্ন করবে, কোন বল বাউন্স করে, সামনের পায়ে তার বল খেলার উপায় নেই। অজিদের ঘুম হারাম করা মোস্তাফিজের সমাধান এখনও বের হয়নি। ক্রিশ্চিয়ান জানান, এখনও তারা জানেন না পঞ্চম টি-টোয়েন্টিতে কিভাবে সামলাতে হবে কাটার মাস্টার খ্যাত এই পেসারকে। তিনি বলেন, আমরা কোনো সমাধান বের করতে পারিনি। এই ম্যাচেও ওভার প্রতি ২ রান করে দিয়েছে। কন্ডিশনটাকে দারুণভাবে সে নিজের পক্ষে কাজে লাগাচ্ছে। এমন কন্ডিশনে এমন বোলিং খেলার মতো কঠিন কিছু বিশ্বের কোথাও নেই। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে রেকর্ডের বন্যায় ভেসে যাচ্ছেন মোস্তাফিজ। যে রেকর্ড মোস্তাফিজ ছাড়া কেবল একজনের আছে বিশ্বে। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট, আর তৃতীয়টিতে উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। চতুর্থ ম্যাচে ৪ ওভারে সেই ৯ রান দিয়েই তুলে নিয়েছেন ২টি উইকেট। জি হ্যাঁ, এমন অবিশ্বাস্য বোলিং ফিগার বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। মোস্তাফিজের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে বাংলাদেশের সাবেক তারকা ওপেনার শাহরিয়ার নাফিস লিখেছেন, এ যেন নিজের সঙ্গে নিজের লড়াই, প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাওয়া। দেশের ক্রিকেট বোদ্ধারা বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজের বল বোঝেন না অজি ব্যাটসম্যানরা। বলতে গেলে এই সিরিজকে মোস্তাফিজ শো বলা যায়। তবে এরই ফাঁকে দুর্দান্ত এক রেকর্ডে ভাগ বসিয়েছেন মোস্তাফিজুর রহমান, যেখানে তিনি দ্বিতীয়। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এমন গর্বিত রেকর্ডের মালিক আর কেউ নেই, মাত্র ২ জন ছাড়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে টানা ২ ম্যাচে ১০-এর কম রান দেওয়া দ্বিতীয় বোলার মোস্তাফিজ। তার আগে এই কৃতিত্ব করে দেখান কেবল হংকংয়ের পেস বোলিং অলরাউন্ডার আইজাজ খান। নেপালের বিপক্ষে একটি ম্যাচে ৪ ওভারে ৪ রান, আরেকটিতে ৪ ওভারে ৭ রান দিয়েছেন তিনি। তবে একটি ক্ষেত্রে মোস্তাফিজ এগিয়ে আইজাজের থেকে। মোস্তাফিজ টানা ২ ম্যাচে এই রেকর্ড গড়েন, আর আইজাজের সেই ২ ম্যাচের ব্যবধান ছিল ৮ মাসের। প্রথমটি ২০১৪ সালের নভেম্বরে কলম্বোতে, পরেরটি ২০১৫ সালের জুলাইয়ে বেলফাস্টে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এই হার নিয়ে চিন্তিত নন কিংবদন্তি অজি উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। তার মতে বিশ্বকাপের আগে দলের সেরা তারকা ফিরে আসবেন। তিনি বলেন, আমি মনে করি না বাংলাদেশ সিরিজ হার নিয়ে চিন্তিত হওয়ার খুব একটা কারণ আছে। বিশ্বকাপের আগে এই দলে ফিঞ্চ, ওয়ার্ডার, স্মিথরা ফিরবে। মার্নাস লাবুশেন কিংবা মার্কাস স্টয়নিসদেরও যদি যোগ করা হয় তাহলে ব্যাটিংয়ের চেহারাটা বদলে যাবে। তবে গিলক্রিস্ট স্বীকার করেছেন যে স্পিনের বিরুদ্ধে অজি ব্যাটসম্যানরা স্বচ্ছন্দ নয়, পাশাপাশি স্লো বলও তারা খেলতে পারে না। এটা থেকে বেরিয়ে আসতে না পারলে দলকে সামনে ভালোই সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করেন এই সাবেক অজি বাহাতি ওপেনার। তিনি বলেন, এটা তো লুকোচুরির কোনো বিষয় নয়। অস্ট্রেলিয়া দল স্পেনের বিপক্ষে কিংবা একটু ধীরগতির বোলিংয়ের বিপক্ষে সব সময় একটু বিপাকে পড়ে। উপমহাদেশে খেলতে গেলে এটাই অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান।
পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় কোনো ধরনের ইনজুরি না থাকলে সাকিব খেলবেন। সিরিজের প্রথম 3 খেলায় জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। চতুর্থ খেলায় সান্ত্বনার জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। সোমবার শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। সিরিজের প্রথম ম্যাচে 131 রানের পুঁজি নিয়েও 23 রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 121 রানে গুটিয়ে দিয়ে 8 বল হাতে রেখে 5 উইকেটের জয় পায় টাইগাররা। তৃতীয় ম্যাচে 127 রান করেও দুর্দান্ত বোলিং করে 10 রানের জয় প্রথমবার অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। শনিবার চতুর্থ ম্যাচে 104 রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ হেরে যায় 3 উইকেটে। অন্যদিকে বাড়ল ব্যাটিং কোচের মেয়াদ। নিউজিল্যান্ডের সাথেও থাকছেন অ্যাশওয়েল প্রিন্স। তিনি থাকবেন কি থাকবেন না তা নিয়ে হঠাৎই জেগেছিল সংশয়। ক্রিকেট পাড়ায় জোরালোভাবে রটে গিয়েছিল অ্যাশওয়েল প্রিন্স আর টাইগারদের ব্যাটিং কোচ থাকছেন না। কিন্তু শেষ খবর, অ্যাশওয়েল প্রিন্স থাকছেন স্বপদেই। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান রোববার জানিয়েছেন, অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং কোচ রাখার সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এই দক্ষিণ আফ্রিকানই টাইগারদের থাকবেন ব্যাটিং কোচ। এ সম্পর্কে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেন, প্রায় সব সম্পূর্ণ হয়ে গেছে। ইনশাআল্লাহ নিউজিল্যান্ড সিরিজে আমাদের সাথে থাকবেন অ্যাশওয়েল প্রিন্স। যেহেতু 24 আগস্ট নিউজিল্যান্ড চলে আসবে এবং ওই দিনই টিম বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। যদিও পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ মিস করা মুশফিক, লিটন ও আমিনুল বিপ্লবদের প্রস্তুতি শুরু হবে 16 আগস্ট। তাই ধরেই নেওয়া যায় তার আশেপাশে মানে 20 থেকে 21 তারিখের দিকে ঢাকায় আসবেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। অন্যদিকে কোচ হয়ে বাংলাদেশে এলেন জিম্বাবুয়ের সাবেক তারকা তাতেন্দা তাইবু। জিম্বাবুয়ের সোনালী সময়ের অন্যতম তারকা ক্রিকেটারের নাম তাতেন্দা তাইবু। বিভিন্ন সমস্যার কারণে কম বয়সেই তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। খেলোয়াড় হিসেবে অনেকবার বাংলাদেশে এসেছেন, এবার এলেন কোচ হিসাবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি তাকে কোচ হিসাবে নিয়োগ দিয়েছে। ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। গত 2 আগস্ট বাংলাদেশে আসেন তাইবু। ইতোমধ্যে তার 3 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে। এখন ব্যাটিং প্রশিক্ষণের দায়িত্ব শুরু করতে আর কোনো বাধা থাকল না 38 বছর বয়সী তাইবুর। বিকেএসপির ক্রীড়া পরিচালক মাজহারুল হক বলেন, তাইবুর সঙ্গে 1 বছরের চুক্তি হয়েছে। 1 বছর পর চুক্তির নবায়নের বিষয়ে চিন্তা করা হবে। তিনি ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি তাকে পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। মাজহারুল হক আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে বিকেএসপিতে শিক্ষার্থীরা আসতে শুরু করবে। তখনই শুরু হবে তাইবুর কাজ। টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক তাইবু দেশের হয়ে 11 বছর খেলেছেন। 28 টেস্টে করেছেন 1546 রান, 150 ওয়ানডেতে 3393 রান ও 17টি টি-20তে 259 রান করেছেন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।